এইভাবেই র্যাঙ্ক পুশ করতে করতে হঠাৎ করে আমার এটা এলিমিনেট হয়ে যায় আর আমার স্বপ্নটাও ভেঙে চুরমার হয়ে যায়। তাছাড়া এলিমিনেট হওয়ার সময় কি লেখা উঠেছিল সেটা তোমরা নিজের চোখেই দেখো। এরপরেই কমেন্ট আসতে থাকে, নিশ্চয়ই কোনো না কোনো কিছু ইউজ করছো, না হলে তো অকারণে আইডি ব্যান হওয়ার কথা না। ভাই কি এমন ইউজ করছি আমি? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই ভিডিওটা তোমরা যারা প্রি প্লেয়ার রয়েছো তাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ গাইস অলরেডি তোমরা দেখে নিয়েছো কোনো কারণ ছাড়াই আমরা এটা গ্রেনে এলিমিনেট করে দিয়েছে। তো কী কারণে এলিমিনেট করেছে সেটা তোমাদেরকে বলতেছি। তার আগে গাইস আমি তোমাদেরকে কিছু বিষয় ক্লিয়ার করতে চাই। তো গতকাল আমাদের নতুন র্যাঙ্ক সিজন স্টার্ট হয়েছে, এটা তোমরা অনেকেই জানো, এবং এই সিজনে আমি আর ওবায়দুল ভাই একই সাথে রিজিয়ন টপ 1 এর উদ্দেশ্যে র্যাঙ্ক পুশ করতেছিলাম। আর গাইস আমরা কিন্তু অন্য সব পুশারদের থেকে অনেক বেশি এগিয়েছিলাম, যেহেতু তোমরা এখানে স্ক্রিনশটটা দেখলেই বুঝতে পারবে। ভাই আমরা প্রথম 20 ম্যাচের মধ্যে 18টা ম্যাচই বুয়া করেছি, এবং আমাদের কিল রেট দেখলেও তোমরা অবাক হবে। আমাদের কেডি রেট ছিল 128। তো গাইস বুঝতেই পারছো আমরা কতটা এগিয়েছিলাম বাকি সবার থেকে। তো যেই হোক গাইস, এবার আমি তোমাদেরকে ক্লিয়ার করি যে কি কারণে আমার এটা এলিমিনেট হয়ে গিয়েছে। এন্ড তোমরা যারা যারা র্যাঙ্ক পুশ করো তারা অনেকেই বুঝো না যে কি কারণে আইডি ব্ল্যাক লিস্ট হয়, বা আইডি ব্ল্যাক লিস্ট ছুটাতে হবে, বা ব্ল্যাক লিস্টের হাত থেকে বাঁচতে হবে কীভাবে। তো গাইস প্রথমেই আমি তোমাদেরকে ক্লিয়ার করি, আমার এটা কিন্তু সম্পূর্ণভাবে ব্যান হয়ে যায় নাই, আমার এটা ব্ল্যাক লিস্ট হয়েছে। অ্যান্ড কী কারণে ব্ল্যাক লিস্ট হয়েছে, অ্যান্ড ব্ল্যাক লিস্টের কারণে আমার কী কী প্রবলেম ফেস করতে হচ্ছে সব কিছুই তোমাদেরকে এই ভিডিওতে ডিটেলস জানিয়ে দিচ্ছি। তো প্রথমে গাইস আমি তোমাদেরকে জানাই যে আমার এটা কী কারণে ব্ল্যাক লিস্ট হয়েছে। নর্মালি গাইস যদি তোমরা এখানে আমার প্রোফাইল লক্ষ্য করো তো তোমরা দেখতেই পারছো গাইস, এখানে প্রথম গাইস আমরা যে 20টা ম্যাচ গেম প্লে করেছিলাম তার মধ্যে আমরা 18টা ম্যাচই বুয়া করেছি। অ্যান্ড 21 নাম্বার ম্যাচটাতেই গেরিনা আমাদেরকে এলিমিনেট করে দিয়েছে। তো 21 নাম্বার ম্যাচটাতে এলিমিনেট হওয়ার আগে আমাদের কিল রেট ছিল 128 গাইস। তো 21 নম্বর ম্যাচটা আমরা এলিমিনেট হয়ে যাওয়ার পর সেখানে আমাদের কিল রেটটা নেমে চলে আসে 87-র মধ্যে গাইস। তো তোমরা এখানে দেখতে পারছো, আর আমাদের হেডশট রেটটাও তোমরা এখানে দেখো 35.25 গাইস। তো এরপর আসে গাইস, এটা কিন্তু আমাদের ব্ল্যাক লিস্ট হওয়ার কোনো কারণ না গাইস। ব্ল্যাক লিস্ট হওয়ার যেই কারণটা আমি খুঁজে পেয়েছি সেটা তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। তো ব্ল্যাক লিস্ট হওয়ার অরিজিনাল কারণটা তোমরা যদি এখানে লক্ষ্য করো, এখানে যদি তোমরা আমাদের হিস্টোরি চেক করো গাইস, আমরা টানা কয়টা ম্যাচ বুয়া করেছি, 2, 3, 4 দেখতে পাচ্ছ গাইস, সবগুলো ম্যাচই আমাদের বুয়া হয়েছে। অ্যান্ড এখানে অটো ম্যাচিং টাইম আউট কিন্তু আমাদের হয়ে গিয়েছে। তো এখানে যে প্রবলেমটা গাইস, আমি তোমাদেরকে এখানে অলরেডি ম্যাচ স্টার্ট দিয়ে রেখেছিলাম এই জন্যই, মানে আমরা যতবারই ম্যাচ স্টার্ট করবো গাইস আমাদের কোনো প্রকার ম্যাচ স্টার্ট নেবে না এই আইডি থেকে। আর আমরা চাইলে কারো গ্রুপও যেতে পারবো না, এবং কাউকে যদি আমরা ইনভাইটও করি কেউ আমাদের গ্রুপও আসতে পারবে না। তো গাইস অনেক স্বপ্ন নিয়ে আমরা র্যাঙ্ক পুশ স্টার্ট করেছিলাম, কিন্তু সেখানে গেরিনা আমাদের আইডি ব্ল্যাক লিস্ট দিয়ে দিয়েছে। তো ব্ল্যাক লিস্টটা কী কারণে দিয়েছে সেটা আমি তোমাদেরকে এখনই সম্পূর্ণভাবে ক্লিয়ার করতেছি গাইস। তো ব্ল্যাক লিস্টটা দেওয়ার মূল কারণ হচ্ছে আমরা টানা 9টা ম্যাচ বুয়া করেছি, এবং 10 নম্বর ম্যাচটাও গেরিনা হয়তো চিন্তা করছে যে আমরা বুয়া করে ফেলবো, এবং আমাদের হয়তো মানে কোনো সমস্যা আছে কিনা, অ্যাবনর্মাল বিহেভিয়ার নাই কি জানি একটা লেখা উঠছিল না গাইস, তোমরা অলরেডি যেটা দেখে নিয়েছো। এরকম কিছু চিন্তা করেই গেরিনা আমাদের এটা ব্ল্যাক লিস্টে দিয়ে দিয়েছে। তো বুঝতে পারছো ভাই, ভালো গেম প্লেরও এখন কোনো দাম আছে বলে তো আমার মনে হচ্ছে না। মানে কেউ যদি ভালো গেম প্লে করে টানা 10টা ম্যাচ বুয়া করে তাহলে তার আইডি এইভাবে ব্ল্যাক লিস্ট দিয়ে দিবে গেরিনা, যেটা তোমরা অলরেডি বুঝতেই পেরেছো। তো আমাদের আইডি কিন্তু ব্যান হয় না গাইস। তো গেরিনা আমাদের এখন হয়তো আইডিটা একটু দেখবে যে আইডিতে কোনো সমস্যা আছে কিনা। তো যখন দেখবো যে কোনো সমস্যা নেই তখন আমাদের ব্ল্যাক লিস্টটা ছুটিয়ে দিবে, অ্যান্ড আমরা আবার তখন র্যাঙ্ক ম্যাচ খেলতে পারবো। কিন্তু ভাই তখন আর র্যাঙ্ক ম্যাচ খেলে কী লাভ হবে, তখন তো আর আমরা চাইলে রিজিয়ন টপ 1 করতে পারবো না। তো গাইস বুঝতে পারছো প্রবলেমটা কী কারণে হয়েছে, টানা 10টা ম্যাচ বুয়া করার কারণ হয়েছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আই হোপ তোমরা বুঝতে পেরেছো যে কী কারণে আইডি ব্ল্যাক লিস্ট হয়েছে অ্যান্ড কী কারণে আইডি ব্ল্যাক লিস্ট হয়। তো গাইস তোমরা যারা যারা ভিডিওটা দেখতেছো অবশ্যই ভিডিওটা দেখতে করে লাইক করে দিও, অ্যান্ড তোমরা কে কে র্যাঙ্ক পুশ দিচ্ছ সেটাও কমেন্টস করে দিও। আর অবশ্যই যারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন আছো চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখিও। তো গাইস আজকের ভিডিও পর্যন্তই, দেখা পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ গাইস, বাই বাই।